ভাত আমি নিয়ে নিয়েছি, উঠে পড়েছি সকালবেলা। এখন বাজে 10টা। এখন থেকে ব্লগটা শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। রান্না বান্না হয়ে গেছে, আপনাদের কিছু দেখাতে পারিনি। সকালবেলা খুব তাড়াতাড়ি করে নিয়েছি, ডিম করেছি আর আলু ভাজা করেছি, করে সেটাকে দিয়ে দিয়েছি। তারপর দেখি আবার কি রান্না করি। এই যে প্রেশার কুকারে বসিয়েছি কপির ডাঁটা চচ্চড়ি। অনেকদিন কপির ডাঁটা চচ্চড়ি খাইনি, তাই একটু ইচ্ছা হলো, অনেকদিন ধরে কেটে রেখে দিয়েছি। তো দেখি আজকে করি। আমি বাজার যাবো, কি আনবো কি না আনবো, তারপরে কপির ডাঁটাটা করবো। এখন বাজার টাজার কিছু নেই, যাই দেখি বাজারে এসে তারপর আপনাদের সাথে আবার দেখা করবো। তাহলে ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আজকে প্রচুর কাজ ছিল বাইরে, বাজার করে অনেকক্ষণ রেখে গেছি বাড়িতে। আমার একটু আধার কার্ডের ডিস্টার্ব ছিল, সেটা ঠিক করিয়ে এই এখন বাড়িতে ঢুকলাম। এখন বাজে কটা? এখন প্রায় 2:30 পৌনে 3টে বাজে। এই এখন বাড়ি ঢুকেছি। ভেবেছিলাম এই যে ডাঁটা চচ্চড়ি করবো বলে সেদ্ধ করে রেখে গেছি, এখনো রান্না করতে পারিনি। তো দেখি এখনই আমি রান্না করবো ডাঁটা চচ্চড়ি। আর এই যে বাজার করেছি দেখেন, এইসব বাজার করে নিয়ে এসেছি। এই যে ফুলকপি বাজার করেছি, একটু বড় আলু নিয়েছি, টমেটো, বেগুন, ধনেপাতা, সিম, কাঁচা লঙ্কা, আর এইটুকুনি পেঁয়াজ কালি ছিল। আর এখানে আছে ছোট আলু। এই যে এইগুলো আলুর দম খেতে খুব ভালো লাগে, ওই জন্য ছোট আলুগুলো নিয়ে এসেছি। এগুলো আলুর দম করবো এখন। সব তাহলে আমি সবজি টবজি সব গুছিয়ে নেই, নিয়ে আবার একটু কিছু কেটে। এখন বাজে পৌনে 3টে। এখন আমি এই ডাঁটা চচ্চড়ি রান্না করবো, তারপরে ভাত খাবো। তাইলে আমি সবজি গুছিয়ে কিছুটা কেটে নিই, সবজি ডাঁটা চচ্চড়ির জন্য সিম টিম বেগুন আলু সব কেটে নিই, তারপর রান্না করবো, তারপরে খাওয়া দাওয়া হবে। তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি সবজিগুলো কেটে নিই। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি বাইরে ছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, ভিডিও করতে পারিনি। মোটামুটি যেটুকুনি আছে সেটুকুনি আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে আছে আলু ভাজা, আর করেছিলাম ডিম। সবার খাওয়া হয়ে গেছে, এই ডিম আছে আর আমার মাছ আছে, কালকে মাছ আছে, ওটাই আমি খেয়ে নেবো। একটু মুরগির ডিম খাই না, কালকে আমি খেয়ে নেবো গরম করে। তাহলে চলুন আমি সবজিগুলো কেটে নিই, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আবার পরে আপনাদের সঙ্গে কথা বলছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে সব সবজি কেটে নিয়েছি। এখানে আছে গাজর, সিম, বেগুন, আলু, এগুলো সব কেটে নিয়েছি, চচ্চড়িটা করবো। আর এইখানে আছে কপির ডাঁটা। কপির ডাঁটা খেতে এত ভালো লাগে, কদিন ধরে কেটে রেখে দিয়েছি, করতেই পারছি না। আর এখানে কাঁচা লঙ্কা, টমেটো আর ধনেপাতা রেখেছি কেটে। কিন্তু আমি এইগুলো সব রান্না করব মশলা ছাড়াই। তাহলে আপনারা দেখুন আমি কীভাবে রান্না করি। আর কপির ডাঁটাটা একটু মতন হয়েছে, তো এটাকে আমি একটু হাত দিয়ে একটুখানি চেপে নেব, তাহলে একটুখানি নরম হয়ে আসবে আরও, নাহলে একদম খড়খড়া হয়ে থাকবে। একটুখানি মেখে নিই। ব্যাস এইটুকুনি করলেই হয়ে যাবে। একটুখানি কমও হয়ে গেল, নরম হয়ে গেল, ব্যাস, নাহলে একদম খড়খড় করে শক্ত শক্ত মতন দাঁড়িয়ে থাকবে। ওই জন্য একটুখানি হাত দিয়ে চেপে নিলে। আমি তো কড়াই বসিয়ে দিয়েছি, তাহলে এবার তেল দিয়ে দিই। বৌমা এসেছিলো, বৌমা বাচ্চা উঠে গেছে, বৌমা চলে গেছে, তাহলে আমি নিজেই করছি। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার আমি দিয়ে দেবো সবজিগুলো। এখানে এটা হতে থাকে। আর এখানে আমি আলু সব ধুয়ে নিয়েছি, এত বালি আলু ভেতরে, বড় আলু ছোটো আলু সব ধুয়ে নিয়েছি। ছোটোগুলো আলুর দম খাবো, আর বড়গুলো এখনও আলু আছে ঘরে, তাও বাজারে গেছি নিয়ে এসেছি। ছোটো আলু আনতে আমার খুবই ভালো লাগে আলুর দম খেতে। তাহলে আমি
এগুলো কষিয়ে নিই, তারপরে আবার আপনাদের দেখ। আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দেবো নুন এর ভেতরে, স্বাদ মতন নুন দিয়ে দেবো, চাই যে যেরকম নুন খায়। আমাদের তো একটু বেশি নুন খাই, ওই জন্য বেশি করে নুন দেই। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কষিয়ে নিয়ে তারপরে দেব কপির ডাঁটা। দিয়ে দিয়েছিলাম ঢাকা। ঢাকা দিয়ে দিলে সবজিটা একটু তাড়াতাড়ি মজে আসে, যার জন্য ঢাকা দিলে সবজিটা খেতেও ভালো হয় আর নরমও হয়ে আসে। এইবার দিয়ে দেবো আমি এর ভেতরে কপির ডাঁটা। এই যে কপির ডাঁটা এখানে রেখেছি, এগুলো দিয়ে দেবো। এবার এগুলো আমি ভালো করে কষিয়ে নেব। করছি, আপনারা সর্ষে বাটা দেবেন, খুবই ভালো লাগে। আমরাও সর্ষে বাটা দিয়ে এই কপি ডাঁটাটা চচ্চড়ি খাই, কিন্তু আমাদের বাড়ির দিকে সবার একটু অসুবিধা আছে, খেলে সর্ষে খেলে একটু অসুবিধা হয়, যার জন্য এটা শুধুই করছি। আপনারা যখন করবেন আপনারা সর্ষে বাটা দেবেন, কাঁচা লঙ্কা বাটা দেবেন, এতেই দেখবেন কত ভালো লাগে। ধনে পাতা, টমেটো এগুলো দিয়ে সবজিটা করবেন, খুবই ভালো লাগবে খেতে। তাহলে আমি সবজিটা কষিয়ে নিই। আমি ঢাকাটা খুলে নিই। হয়ে গেছে আমার কষানো। তাহলে আমি চচ্চড়িটা এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এটা এদিকে হতে থাকুক আর আমি এই দিকে সব গুছিয়ে নিই। তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি গুছিয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে দেখা করছি। এবার আমি ঢাকাটা খুলে দেখি কতটা কি হলো। এইবার আমি দেবো এর ভেতরে টমেটো। টমেটো দিয়ে দিলাম। এইভাবে টমেটো দিলে একটু টক টক ভালো হয়, ভেজে দিলে অতটা টক মতন লাগে না, একটু টক টক লাগলে ভালোই লাগে। এর উপরে আমি দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে টমেটোগুলো নরম হয়ে যাবে, রান্না করতেও সুবিধা হবে। দেখুন আমার টমেটোটা একদম গলে গেছে, কি সুন্দর। এটা ভাপেই সেদ্ধ হয়ে গেছে, ধনে পাতা এটা সব সেদ্ধ হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু আটা, তাহলে এটা একটু আরও বেশি মাখা মাখা হয়ে যাবে। হয়ে গেছে আমার চচ্চড়িটা। তাহলে আমি নামিয়ে নিই, তারপর আপনাদের আবার দেখাচ্ছি। আমি নিজে মোবাইল ধরে করছি তো একা একা। হয়ে গেছে আমার কপির ডাঁটা চচ্চড়ি। তাহলে আমি এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি, চচ্চড়িটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে দিয়েছি। এই যে আমার কপির ডাঁটা চচ্চড়ি। আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর সর্ষে বাটা দিয়েও করবেন, সেটাও খুবই ভালো লাগবে, কারণ আমি মশলা ছাড়া সব করেছি। তাহলে এবার যাই, আমি বাকি কাজগুলো করে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। ভাত আমি নিয়ে নিয়েছি, এখন খেয়ে নিই। এই কপির ডাঁটা চচ্চড়ি করলাম, তারপর আমার এত ভালো লাগে কপির ডাঁটা চচ্চড়ি খেতে, যার জন্য করে তারপরে এই যে ভাত খেতে বসেছি। এখন বাজে 4টে। তাহলে ভিডিওটা দেখতে থাকুন আপনারা।